মাছ ছাড়াই মাছের ঝোল বা নিরামিষ মাছ। অনেকে কেউ বলে মাছ ছাড়াই মাছের ঝোল, কেউ বলে নিরামিষ মাছ। আজকে আমিও তোমাদের সঙ্গে এটারই একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমি চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে নিরামিষ মাছের ঝোল। আজকে আমি কাঁচা কাঁঠাল বলো বা এঁচোড়, সেটা দিয়ে নিরামিষ মাছের একটা মজার রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। তার জন্যই দেখো, প্রথমে একটা কাঁঠালের অর্ধেকটা আমি কেটে নিয়েছি। সেটাকে এখন ভালো করে তেল দিয়ে আগে বটি দেওয়ার মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি, কারণ আমরা জানি কাঁচা কাঁঠালের কিন্তু প্রচুর আঠা থাকে। তাই আগে ভালো করে হাত দিয়ে আর বটি দিয়ে তেল মাখিয়ে নিতে হয়, তারপর কাটলে আঠাগুলো কিন্তু খুব সহজেই উঠে যায়। তার জন্য দেখো, আমি আগে ভালো করে তেল মাখিয়ে নিয়ে এখন কাঁঠালের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তারপর কাঁঠালটাকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেব। এটা কিন্তু নিরামিষ মাছ বলো বা মাছ ছাড়া মাছের ঝোল, যেটাই বলো না কেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি নতুন নতুন রান্নার জন্য, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর পাশেই থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদম ভুলবে না। তাহলে কিন্তু আমার চ্যানেলে যখন নতুন নতুন কোনো আপডেট আসবে, সবার প্রথমে নোটিফিকেশানটা কিন্তু তুমি পেয়ে যাবে। তার জন্যই বলছি, বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা ভিডিওটা দেখছো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার ছোট্ট একটু পরিবারে অংশগ্রহণ করো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এঁচড়গুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। এঁচড়গুলো একটু বড় বড় করেই কাটলাম, কারণ এঁচড়গুলো আমি সেদ্ধ করব। তার জন্য আমি বড় বড় করেই কাটলাম। এই এঁচড়গুলো কেটে সেদ্ধ করে তারপর আমি মাছের ঝোল করব। মানে সত্যি রান্নাটা করতে একটু সময় লাগে, একটু সময় সাপেক্ষ নিয়ে করতে হয়, কিন্তু রান্নাটা খেতে যে এতটা টেস্টি হয়, আমিও কিন্তু আজকে প্রথমবার ট্রাই করছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর আমি কোনোদিন বাড়িতে এটা বানাইও নি, আজকে প্রথমবার ট্রাই করলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো চলো বন্ধুরা, আমার কিন্তু এঁচড়টা কাটা হয়ে গেলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে। এইবার আমি প্রেসার কুকারের মধ্যে এঁচড়গুলো দিয়ে দিলাম জল, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ, তাড়াতাড়ি এঁচড়টা সেদ্ধ করার জন্য। এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। 5 থেকে 6টা সিটি পড়লেই কিন্তু এঁচড়গুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6টা সিটি পড়ে গেল। তারপরে দেখো, আমি এঁচড়গুলোকে একটা ঝুড়ির মধ্যে নামিয়ে দিলাম। এতে কী হবে, এঁচড়ের যে জলটা সেটা কিন্তু ঝরে যাবে। এঁচড়টা জলটা ঝরে গেলে একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এঁচড়গুলোকে খুব ভালো করে হাত দিয়ে চটকে নেব। হালকা হালকা গরম আছে, তাই দেখো আমি খুব ভালো একটু সাবধানে চটকাচ্ছি। হালকা হালকা হাতে ভালো করে চটকে নিয়ে চটকাতে চটকাতে দেখো খুব সুন্দর একদম চটকে ফেলেছি এঁচড়টা। এবারে এই এঁচড়ের মধ্যে আমি এখন এক এক করে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম আমি ধনের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আদা বাটা, তারপর দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার দিচ্ছি আমি বেসন। এখানে আমি বেসন নিয়েছি 100 গ্রামের মতো। পুরো বেসনটাই আমার লেগে যায় পরে, প্রথমে কিছুটা দিই। তারপরে এখানে নিয়েছি 100 গ্রাম কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার বাটা, আর দিয়ে দিলাম একটু চাট মশলা আর গরম মশলা। এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মাখতে হবে। খুব ভালো করে একটু সময় নিয়ে এটাকে খুব সুন্দর করে মাখতে হবে। তো দেখো, আমাকে তো খুব সুন্দর মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি রেডি করব মাছের শেফ করে। আর এটা কিন্তু মাখার পরে খুব নরম নরম হয়, তাই আমি একটা প্লেটের মধ্যে ওপর থেকে আটা ছিটিয়ে দিচ্ছি। তার উপরে আমি মাছের শেপ দেবো, তাহলে কিন্তু খুব সুন্দর প্লেট থেকে উঠে যাবে। বা অনেকে কলা পাতার মধ্যেও এটা করে। আমার যেহেতু কলা পাতাটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি শর্টকাট এটাই করলাম। একটা প্লেটের মধ্যে আটা ছড়িয়ে দিলাম, দেখো খুব সুন্দর করে একটু করে গোল গোল করে নিয়ে দিচ্ছি। ওর মধ্যে হাত দিয়ে শেপ করে নিচ্ছি আমি রুই মাছের পিসের। তো দেখো, মাছের শেপগুলো করা হয়ে গেছে আমার। এবার আমি গ্যাস ওভেন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন তেল। এবার তেল খুব ভালো করে গরম হতে হবে। খুব ভালো করে যখন তেলটা গরম হয়ে যাবে, তখন আমি এক এক করে মাছের পিসগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। একবারে 4টে পিস দিলাম। এবার স্টিমটা থাকবে মিডিয়াম টু লো, হাই কিন্তু একদমই দেওয়া যাবে না, তাহলে ভালো ভাজা হবে না। তাই মিডিয়াম টু লো স্টিমেই পুরো মাছগুলো ভাজতে হবে। মাছগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে।
দেখো দেখতে কিন্তু একদম মাছের পিসের মতোই হয়েছে, তাই না বলো? দেখো মাছগুলো খুব সুন্দর আমার ভাজা হয়ে গেছে। এরকম লাল করে আমি মাছ রান্না করলেও এরকম লাল করে ভেজেই রান্না করি। দেখো মাছগুলো খুব সুন্দর করে ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। কতগুলো মাছ হয়েছে আমার, দেখেছো? এবার ওই কড়াইয়ের ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দেবো আমি এখন গোটা গরম মশলা আর সাদা জিরে, সব কিছু দিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। যেহেতু আমি নিরামিষ মাছ রান্না করব, তাই আমি আজকে পেঁয়াজ বা রসুনের কোনো কিছুর ব্যবহার আমি করব না, একদমই নিরামিষ পদ্ধতিতে রান্না করব। তারপর দিয়ে দিলাম আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কার বাটা, হলুদের গুঁড়া। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার আমি দেবো এর মধ্যে হাফ চামচ হিং। হিংটা দিচ্ছি এর জন্যই যাতে গ্যাস না হয়, একটা খুব সুন্দর ফ্লেভার হবে। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি যেহেতু একদম নিরামিষ করবো তাই পেঁয়াজ রসুন দিলাম না, তোমরা চাইলে কিন্তু এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, খেতে কিন্তু আরও ভালো হবে। তারপর এখানে আমি কাজু বাদামের পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু বাদামের পেস্টটা আমি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার কাজু বাদামের পেস্টটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে একটু মিশিয়ে কষিয়ে নেব। তো দেখো মশলা কাজু বাদামটা দেওয়ার পরেও আমার কিন্তু মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, কড়াই থেকে তেল ছেড়ে এসেছে, তার মানে মশলা কিন্তু খুব সুন্দর কষে গেছে। যখনই কড়াই থেকে তেল ছেড়ে দেবে তখনই বুঝতে হবে যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। তো দেখো মশলা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো ঝোল। তো মশলাটা দেখতে কিন্তু দারুণ লাগছে, সত্যি এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এবার দেখো ঝোল দিব, যেহেতু মাছের ঝোল করবো, মাছগুলো ডুববে সেদ্ধ হবে, তাই ঝোলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। একটুখানি জল দিয়ে আগে ভালো করে সব মিশিয়ে নিলাম, তারপর ঝোলটাকে ফুটতে দিলাম। ঝোলটা যেই ফুটে উঠলো, দেখো এখন এক এক করে আমি কিন্তু বড় বড় মাছের পিসগুলো সব ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দেখো এবার খন্তা দিয়ে মাছগুলোকে ডুবিয়ে দেবো ঝোলের মধ্যে। এবার ব্যাস ঝোলটা যেই ফুটবে তাহলে কিন্তু আমার মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে, নিরামিষ মাছের ঝোল। মাছের ঝোল তাও আবার নিরামিষ, সত্যি প্রথমবার ট্রাই করেছি, কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। দেখো মাছগুলো খুব সুন্দর ফুলে উঠেছে ঝোলে দেওয়ার পর। এবার মাছগুলোকে আমি আবার নামিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে। গোটা গরম মশলা যেহেতু আমি দেওয়া ছিল তেলে প্রথমেই, তাই আমি কোনো গরম মশলা অ্যাড করিনি। এখন মাছগুলো সেদ্ধ হওয়ার পরে মাছের ঝোলটা আমি নামিয়ে নিলাম। দেখতে কিন্তু একদম কেউ বলতেই পারবে না এটা দেখে যে এটা মাছ, না দেখে দেখো একদম মনে হচ্ছে এটা মাছের পিস, রুই মাছের পিস মনে হচ্ছে দেখে। মাছগুলো যেই ঝোলে দিয়েছি কত সুন্দর ফুলে উঠেছে, তাই না? তো বন্ধুরা, এই ছিল আমার আজকের নিরামিষ মাছের রেসিপি। রেসিপিটা কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এবার এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করো। নিরামিষ মাছের ঝোল দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তেমনই সুস্বাদু হয়েছে। আর দেরি না করে, কাঁঠালের সিজন এখনও আছে, ঝটপট কাঁঠাল কেনো আর এরকম নিরামিষ মাছ করে বানিয়ে খাও আর বাড়ির সবাইকে খাওয়াও। খেতে কিন্তু দারুণ হয়েছিল। চলো বন্ধুরা, আমি যতক্ষণে খাচ্ছি নিরামিষ মাছের ঝোল দিয়ে ভাত, ততক্ষণ তোমরা গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো। আর আমার ভিডিও সবাই দেখতে থাকো। কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। তো চলো বন্ধুরা, বাই বাই।